কিয়ামতের আগে পৃথিবী জুড়ে খুন, গুম, জুলুম, অত্যাচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। মুসলিমদের উপর বিপদের পাহাড় ভেঙে পড়বে। এমন ক্লান্তিময় সময়ে আবির্ভূত হবেন শেষ জামানার মুজাদ্দিদ ইমাম মাহদী। তিনি এসেই সকল মুসলিম ভূখণ্ড একত্রিত করবেন। সমস্ত উম্মতে মুহাম্মাদি তার পতাকা তলে সমবেত হবে। তার শাসনকাল হবে বরকতে পরিপূর্ণ। তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। এখন প্রশ্ন আসতে পারে, ইমাম মাহদী আবির্ভূত হলে আমরা তাকে কিভাবে চিনতে পারব? এর সহজ উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে দিয়ে গেছেন। ইমাম মাহদী কে হবেন, কখন আবির্ভূত হবেন, তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, তা নিয়েই আজকের আয়োজন। আল মাহদী শব্দটি আরবি, অর্থ প্রতীক্ষিত অথবা নির্বাচিত একজন। তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ হতে নির্বাচিত একজন, আর মানুষের পক্ষ হতে প্রতীক্ষিত একজন। ইমাম মাহদী এটা তার আসল নাম নয়, এটা তার উপাধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের যদি একদিনও বাকি থাকে তাহলে আল্লাহ তাআলা ওই দিনটি দীর্ঘায়িত করে হলেও আমার বংশ থেকে একজনকে আবির্ভূত করবেন, যার নাম হবে আমার নামের অনুরূপ, যার পিতার নাম হবে আমার পিতার অনুরূপ, তার চেহারা হবে কিছুটা আমার মতো। অনেকে মনে করে থাকেন ইমাম মাহদী আসার পূর্বে মুসলিমদের এই বিপর্যয় আর থামবে না। তবে কোরআন ও হাদিসে তাদের এই ধারণার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং ইমাম মাহদী আসার পূর্বেই মুসলিম বিশ্বে পুনর্জাগরণ শুরু হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে প্রতিষ্ঠিত হবে একের পর এক ইসলামী ইমারত। ইমাম মাহদীর আকৃতি কেমন হবে? ইমাম মাহদীর চেহারা হবে হাসি উজ্জ্বল, সুন্দর নাক, বেশি লম্বাও না আবার চ্যাপ্টাও না। দুই দাঁতের মাঝখানে সামান্য ফাঁকা থাকবে। তার দাড়িগুলো অনেক ঘন হবে। তার দুই কাঁধের মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশেষ চিহ্ন থাকবে। তিনি আসার পূর্বে এই পৃথিবীতে মানুষ নানা প্রকার পাপে লিপ্ত থাকবে। সেই সময় হারাম কাজগুলোকে হালালের মতো করে করা হবে। যখন ইমাম মাহদী আসবেন তখন গুনাহে লিপ্ত হওয়া মুসলমানদেরকে পুনরায় ঈমানের আলোয় আলোকিত করে দিবেন। তার জন্য জমিন এবং আসমানবাসী দোয়া করবেন। তিনি অনেক প্রাচুর্য নিয়ে আসবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর জীবন যাপন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী আমার বংশধর। এক রাতে আল্লাহ তাআলা তাকে নেতৃত্বের যোগ্য বানিয়ে দিবেন। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম মাহদী নিজেও জানবেন না যে হাদিসে উল্লেখিত ব্যক্তিটি তিনি কখনোই খিলাফত কামনা করবেন না। নম্রতাবশত তিনি নিজেকে নেতৃত্বের অযোগ্য মনে করবেন। প্রবল অনিচ্ছা সত্ত্বেও মানুষ জোর করে তার হাতে বাইয়াত গ্রহণ করবেন। ইমাম মাহদীর আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্তানে মুসলিম ও মুশরিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুত এক জিহাদ, যেই জিহাদে অংশগ্রহণ করার জন্য স্বয়ং সাহাবা কিরামরাও লালায়িত ছিলেন। একটি হাসান হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান মাল সব কিছু তাতে কোরবান করব। এতে যদি শাহাদাত বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। ইমাম মাহদীর আবির্ভাবের পর সব থেকে ভয়াবহ ফিতনা প্রকাশ পাবে, দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনার ভয়াবহতা থেকে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরেই দাজ্জাল আবির্ভূত হবেন, তাই তিনি দাজ্জাল সম্পর্কে চুল ছেঁড়া বিশ্লেষণ করেছেন। Oh, behold, the one who... Next part coming soon.